যে যদি সুযোগ থাকে আমি যদি দেশে যেয়ে খেলতে পারি, মিরপুর টেস্ট হবে আমার জন্য লাস্ট। কানপুরে ভারতের বিপক্ষে টেস্ট ম্যাচ চলাকালীন আন্তর্জাতিক টেস্ট ও টি-20 ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। টি-20তে শেষ আন্তর্জাতিক ম্যাচ খেলে ফেললেও চলতি মাসে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ঘরের মাঠে শেষ আন্তর্জাতিক টেস্ট ম্যাচ খেলতে চান সাকিব। তবে হত্যা মামলায় আসামির তালিকায় নাম থাকায় ঘরের মাঠে সাকিবের বিদায় নিয়ে দেখা দিয়েছে নানান জটিলতা। বিসিবির পক্ষ থেকেও সাকিবের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা যায়নি। তবে ঘরের মাঠে সাকিবের টেস্ট ক্রিকেট থেকে বিদায় দেখতে চান যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। দুবাইয়ে নারী টি-20 বিশ্বকাপ দেখতে গিয়ে তিনি আরও জানান, একজন খেলোয়াড় হিসেবে সাকিব আল হাসানকে সরকারের পক্ষ থেকে পূর্ণ নিরাপত্তা দেওয়া হবে। আমিও ব্যক্তিগতভাবে চাই এরকম একজন প্লেয়ার যার দেশের জন্য এত অর্জন রয়েছে, তিনি বাংলাদেশেই তার যেহেতু টেস্ট শেষ করতে চাচ্ছেন, সে ফেয়ারওয়েলটা পাক, এটা আমার আশা থাকবে। আমরা সাকিব আল হাসানের নিরাপত্তার কথা ইতিমধ্যে বলেছি এবং সেটা আমরা নিশ্চিত করব। সাকিব আল হাসানের বিরুদ্ধে আনা অভিযোগের বিষয়টি আইন মন্ত্রণালয় তদারকি করবে বলেও জানান ক্রীড়া উপদেষ্টা। যে কোনো ধরনের অভিযোগ থাকলে সেটা তো আইনি বিষয়ে ভিন্ন সে বিষয়ে আমি কোনো মন্তব্য করতে পারি না। আইন মন্ত্রণালয়ের বিষয়ে একটা স্পষ্টতা দিয়েছে। আগামী 21শে অক্টোবর মিরপুরে ঘরের মাঠে শুরু হবে বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকার মধ্যকার প্রথম টেস্ট ক্রিকেট ম্যাচ। সাজ্জাদ সাজু, বৈশাখী সংবাদ।